হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। অবশেষে সেকেন্ড চ্যানেলে ভিডিও এলো এবং আশা করি তোমাদের এতক্ষণে নিশ্চয়ই সেই ভিডিওটা, কল রেকর্ডিংটা সমস্তটাই জানা, শোনা, বোঝা সমস্ত কিছুই হয়ে গেছে। তাহলে আমি কি বুঝলাম, আমি কি জানলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্য করেই করবো। কাজে ভিডিওটা ছোটোর মধ্যে করছি, স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে একটা কিছু কল রেকর্ডিং করবো বেশ কয়েকদিন ধরে বলে আসছিল, অথচ দিচ্ছিল না। এটা নিয়ে আমরা বলছিলাম, সোকল দিদিরা বলছিল, এবং আশপাশ থেকে চাপ আসছিল ভিউয়ার্সদের। কাজে সেখানে তো আমার এত চাপের মধ্যে পড়ে একটু হলেও কিছু রিভিল করব, এই সিদ্ধান্তটা অবশেষে নিতেই হলো। কিন্তু কি সিদ্ধান্ত, এটা কি কল রেকর্ডিং, এই কল রেকর্ডিং থেকে কি বোঝা গেল? হাজার একটা স্ক্রিনে কল রেকর্ডিং হিসেবে স্ক্রল করিয়ে দেখানো হলো, কিন্তু আদৌ কি সেগুলো আমাদের জন্য দরকার, বা আমাদের কোনো উপকারে লাগবে, বা আমরা কিছু বুঝলাম না, আমরা কিছু জানলাম না, শুনলাম, কিছুই হলো না। সব কিছু কোর্ট রুমের জন্য রেখে দেওয়া হলো। তাহলে এখানে কিন্তু একদিক দিয়ে স্বীকার করে নেওয়া হলো ওয়াইটিটা কোর্ট রুম নয়, অর্থাৎ এখানে কল রেকর্ডিং শুনিয়ে, চ্যাট ওপেন করে বা ভিডিও রিভিল করে কোনো জাস্টিসই পাওয়া যায় না। তাহলে কেন এগুলো? যদি আমি জানি এখানে জানিয়ে কিছু হবে না, এখানে শুনিয়ে কিছু হবে না, এখানে রিভিল করে কিছু হবে না, তাহলে কিসের জন্য এই জানান যে আমি এগুলো তোমাদের দেখাবো, আমার কাছে এগুলো আছে, এগুলো তোমাদের শোনাবো, আমার অমুক চ্যানেলে তোমরা নজর রাখো? প্রশ্ন তো আসবেই ভাই। যদি কোনো কিছুই এখানে দেখানো যাবে না, কোর্ট রুমের জন্য সুরক্ষিতভাবে রেখে দেওয়া হবে, তাহলে কেন বলা হলো? প্রশ্ন আসবেই, কিচ্ছু করার নেই। এইবার বলি কেন। আচ্ছা, যদি এখানেই কিছু হবে না, তাহলে কেন এই পুরো ব্যাপারটা, এই কেলেঙ্কারিটা, এই পরকীয়ার ঘটনাটা এখানে রিভিল হলো? বা কেনই বা আগেও কিছু ভয়েস রেকর্ডিং এসেছিল, কিছু চ্যাট অন্যের চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছিল, কেন, কিসের জন্য? আর কেনই বা এর চ্যানেলে নয়? একটাই কারণ ভাই। প্রথম হচ্ছে তোমার রেভিনিউ, ইনকাম, ভিউয়ার্সদের টানা, ভিউয়ার্সদের বোঝানো যে তার হাজব্যান্ড হচ্ছে ধোয়া তুলসী পাতা, আর যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ তার ওয়াইফে। ক্লিয়ার? আর সেকেন্ডলি যে চ্যাটটা অন্যের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে এসেছিল কমিউনিটিতে, সেটা শুধুমাত্র নিজের চ্যানেল বাঁচানোর জন্য। ওকে, এই দুটো জিনিসের জন্যই এই যে ঘটনাগুলো এর আগে হয়েছিল সেটা আমাদের সামনে এসেছিল। এইবার কেন নিজের চ্যানেলে এগুলো দেখাতে চাইছি না ভাই? অ্যাডমিনিস্ট্রেশনের চাপ আছে, এবং অনেকগুলো কেসের চাপও আছে, যার জন্য ভয় পাচ্ছে। ভয় আছে তাই ভয় পাচ্ছে, এমন নয় বিনা কারণে ভয় পাচ্ছে। কিন্তু ওই যে কথা দিয়ে ফেলেছে, ভিউয়ার্সদের বলে ফেলেছে, কাজে সেই জিনিসটা তো ভিউয়ার্সদের সামনে রাখতে হবে। তার জন্যই কিছু বক্তৃতা, কিছু দ্বিধা দ্বন্দ্ব যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ক্রিয়েট করা হলো। বোঝানো হলো সে নাকি তার ফ্যামিলির ভালো চায়, তার ছেলের ভালো চায়, তার বাবা মার শান্তি চায়, তার জন্য সে কোনো কেলেঙ্কারি চায় না, এবং সে তার সোকল ওয়াইফের কোনো কিছু সেইভাবে রিভিল করতে চাইছে না যাতে তার সন্তানের ভবিষ্যৎ না নষ্ট হয়ে যায়। বেঁচে আছে সন্তানের ভবিষ্যৎটা? আজকে বলবে ওই কুলাঙ্গারটা বেঁচে আছে? বাঁচিয়ে রাখতে পেরেছিস? বাঁচাবার কোনো ইচ্ছে ছিল? ভেবেছিলি তো যেটা বেরিয়ে গেছে বাড়ি থেকে, যে বউটা বেরিয়ে গেছে, সে বাঁচবে না, সে মরে যাবে, সে সুইসাইড করবে বা অ্যাটেম্প করবে বা কিছু করবে, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে কোনো দিন পারবে না, এইভাবে তোর মুখের উপর জবাব দিতে পারবে না, এইভাবে নিজের ক্যাপাবিলিটি দেখাতে পারবে না, এইভাবে সে নিজের যোগ্যতায় নিজের একটা আলাদা পরিচিতি, একটা নাম তৈরি করতে পারবে না, তাই না? সব জিনিসে মিতর মিতর করলে হবে? হবে না তো। কারণ শত্রু তুই অনেক দিন হয়ে গেছিস, মিত্র ছিলিও না, থাকবিও না, কোনোদিন হোসইনি। আজকে ছেলের মিত্র হওয়ার চেষ্টা করছিস, ছেলের বন্ধু তুই হবি? কোনোদিনও হবি না। তুই নিজেকে ভালোবাসিস, অ্যাকচুয়ালি তুই নিজেকে ভালোবাসিস, তুই কাউকে ভালোবাসিস না। তুই বাবা মাকে ইউজ করেছিস, তুই তোর বউকে ইউজ করেছিস, তুই তোর দিদিকে ইউজ করেছিস, আজ তুই তোর ছেলেকে ইউজ করছিস, এবং পুরো ঘটনাগুলোকে তুই তোর স্বার্থে ইউজ করিস। এটা ধ্রুব সত্য। যারা বোঝার তারা বুঝবে, যারা মানার তারা মানবে, যে বুঝবে না, যে মানবে না, তাদের আমাদের কোনো দায় নেই তাদের বোঝাবার বা মানাবার। ওকে, কারণ আমার মনে হয় অনেকেই বুঝতে পারছে, এবং বলতে নেই এই ব্লগারকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে রে ভাই, সমস্ত জিনিস বোঝা যাচ্ছে, কমেন্ট সেকশনে বোঝা যাচ্ছে, ভিউজের টোটাল ভিউজে বোঝা যাচ্ছে, সমস্তই বোঝা যাচ্ছে। যাই হোক, যে কল রেকর্ডিংটা এলো সেটাকে নিয়ে এবার কথা বলার সময় এসছে। কল রেকর্ডিংটা কার এলো? সেই সো কল্ড চ্যাটার। হ্যাঁ, আমি ওরমই বলবো, কারণ ভাই আমার ওই ব্যক্তির প্রতি কোনো সহানুভূতি, কোনো তার পাশে থাকার, তার সম্বন্ধে বলার এতটুকু মানসিকতা নেই ভাই। কারণ যে ব্যক্তি অন্যের বউয়ের প্রতি আকর্ষণ দেখাতে পারে, সে আর যাই হোক ভালো ব্যক্তি হতে পারে না। একদম একমত আমি। এটা কার সাথে কী মত আমি জানি না, আমি ওই ব্যক্তিটার প্রতি একদমই অনীহা পোষণ করি। তাকে নিয়ে বলতেও আমার ঘৃণা হয়, কিন্তু বলতে হবে, বলতে হবে। আজকে চ্যাট রিভিলের নামে কল রিভিল হলো, এবং সেটা হলো কার? ওই এস সরকারের। যাই হোক, নাম নিতে হচ্ছে, কিছু করার নেই, আমার ফালতু লোকের নাম নিতে ইচ্ছা করে না, তবু বলতে হবে। ঠিক আছে,
এইবার কি কল রিভিল হলো ভাই? এই কল রিভিলের দ্বারা কি বোঝা গেল? একজন কোনো ব্যক্তি কোনো একজনকে, সে যে কে বোঝা গেল না, সে যে অপোজিটে টিনাকে বলছে সেটাও বোঝা গেল না, কিন্তু অনুমান ভিত্তিক আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ কল রেকর্ডিংয়ে কারোর নাম নেই। ওকে, এটা কিন্তু ফার্স্ট অফ অল তোমরা নজর করবে, কারোর নাম নেই, কারোর নাম নিয়ে বলা নেই, ঠিক আছে? দ্বিতীয়, উনি যখন কথা বলছিলেন, মানে যে কল রেকর্ডিংগুলো আমাদের কানে আসছিল, মানে একটাই কল রেকর্ডিং আমাদের কানে আসছিল, যেন মনে হচ্ছিল কিছু মুখে নিয়ে কথা বলছে। তোমরা একটু ভালো করে শুনবে। আমার তো মনে হলো কীরকম দেশলাই কাঠি নিয়ে মুখে নিয়ে কথা বললে যেমন হয়, ওরমভাবে কথা হচ্ছিল। কথাটা কিন্তু পরিষ্কার ছিল না, না ভয়েস পরিষ্কার ছিল, কথাটা পরিষ্কার ছিল না, কিছু জিভের ডিস্টার্ব ছিল। আচ্ছা, তোমরা বলে দেবে আমি ঠিক বুঝছি কিনা, এটা তোমাদের উপর নির্ভর করছে। বা অনেকের কান অনেক বেশি পরিষ্কার, অনেকের চোখ অনেক বেশি স্বচ্ছ, অনেক কিছু আমাদের কমেন্টস বক্সে এসে তোমরা ভিউয়ার্সরা বলে যাও। সত্যি আমি অবাক হয়ে যাই, যে জিনিসটা আমরা সেইভাবে দেখি না, তোমরা কিন্তু অতটা মনোযোগ দিয়ে মাইনিউটলি দেখে আমাদের বলে আমাদের সাহায্য করো। থ্যাঙ্কস ফর দ্যাট, ঠিক আছে? এই ব্যাপারেও তোমাদের উপরই আমি ভরসা রাখি। আমি আমার মতো দেখেছি, তোমরা আমার দেখাটার পর তোমাদের দেখাটা আমাকে বলবে, অবশ্যই বলবে, আমি শোনার জন্য অপেক্ষা করব। এইবার চলে আসি, কথাটা কি হলো ভাই? কথা যেটা বললো তাতে কিন্তু আমার পরিষ্কার মনে হলো যে কেউ একজন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এগুলো হয় যে কাউকে ফাঁসাতে চাইছে, কথার মধ্যেখানে কিন্তু পরিষ্কার কেউ একজন কাউকে ফাঁসাতে চাইছে। তাহলে কেউ একজন, যদি ওই এস সরকারকে আমরা ধরে নিই, যদিও নাম উল্লেখ নেই সেই কল রেকর্ডিংয়ে, ওর মুখে শুনেছি, অবশ্যই টন্দীপ বলেছে, আর যাকে বলছিল তার নাম এখানে কোনোভাবেই শোনা যায়নি, সেক্ষেত্রে অনুমান ভিত্তিক যদি ধরে নিই টিনাকে বলছে, তাহলে কি বোঝাচ্ছে? যে টিনা কোনো কিছুতে রাজি হচ্ছে না, তাকে মানানোর চেষ্টা করছে ওই এস সরকার। মানে টিনা এই ব্যাপারটায় রাজি ছিল না, প্রমাণিত। এই কল রেকর্ডিংয়ে এই প্রমাণটাই আমাদের চোখের সামনে চলে আসে, এবং টিনা তার তরফ থেকে, টিনার নাম কিন্তু কোনো জায়গায় উল্লেখিত নেই। আমি আমার অনুমান বা টন্দীপের ভার্সন থেকে আমি এই কথাগুলো বলছি। যদি ধরে নিই এস সরকার, তাহলে অপোজিটে যদি টিনাকে কল্পনা করা হয় বা অন্য কোনো মেয়েও যদি থাকে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছিল সেই মেয়েটি এই এস সরকারের প্রপোজালে রাজি হচ্ছে না, এবং তাকে কোনোভাবে সরাতে চাইছে তার জীবন থেকে, এবং সেই সরানোটা এই এস সরকার কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তাকে, অর্থাৎ সেই মেয়েটিকে নানাভাবে প্রভোগ করতে চেষ্টা করছে, বোঝাতে চেষ্টা করছে, যাতে সে বাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে তার সঙ্গে চলে আসে, কিন্তু কোনোভাবেই সেই মেয়েটি রাজি হচ্ছে না। এইটাই তো প্রমাণিত হয়। এইভাবে এই সোশ্যাল মিডিয়ায় এইরকম কার্যকলাপ করার জন্য কিন্তু প্রচুর মেয়ে ফেসে যায়। তোমরা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবর মানে নোটিশ করো, তাহলে দেখবে প্রচুর মেয়ে এই ফেসবুক চ্যাটিং থেকে অনেক ছেলের ফাঁদে পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায়, এবং এইভাবে অনেক নারী পাচার চক্র এইভাবে অনেক মেয়েকে কিন্তু বহু জায়গায় পাচার করে দেয়। এটা কিন্তু হয়। আমি বলছি না এই সরকার সেই রকম কাজে যুক্ত, আমি বলছি সোশ্যাল মিডিয়ায় এইরকম হয়। তাহলে যদি এরকম হয়, সেক্ষেত্রে তিনারও এইরকম বিপদ হতে পারতো, ধরে নেব, ঠিক আছে? তাহলে আমি এইখানেই প্রশ্নটা রাখবো, যে যখন টন্দীপ জানতে পারলো তার ওয়াইফ এইরকম বিপদে পড়েছে, অর্থাৎ একজন সোশ্যাল নেটওয়ার্কে বসে তার স্ত্রীকে মানে প্রভোগ করতে চেষ্টা করছে, তার মাথা মানে তাকে বোঝাতে চেষ্টা করছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, তাহলে কেন সে তার, শুধু তো এটা চ্যাটিংয়ের মাধ্যমেই হচ্ছিল, তাহলে কেন সে তার ওই মুহূর্তে তার স্ত্রীর পাশে দাঁড়ালো না? কোনোভাবেই কেন তার স্ত্রীকে এই বিপদ থেকে মুক্ত করে নিয়ে এসে তার রক্ষা করলো না? তাহলে আমরা তো জানি হাজব্যান্ড মানে রক্ষাকর্তা, যে কিনা রক্ষক, তাহলে সে কি করে উল্টে তার ওয়াইফের ভক্ষক হয়ে দাঁড়ালো? উল্টোটাই তো হলো। যে ফাঁসাতে চেয়েছিল সে তো ফাঁসাতে পারলো না, অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড তার ওয়াইফকে ফাঁসিয়ে বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল একটা রেভিনিউ ইনকাম করে নিল। কি হলো? তাহলে এর থেকে কি আমরা বলতে পারি না, স্বামী দেখলো একজন আমার বউকে কিনতে চাইছে, ঠিক আছে, কাজেই আমি এখন এই বউকে এই ঘটনার বেসিসে সোশ্যাল মিডিয়ায় বেচে দিই, তাহলে আমার বাড়িতে বউ থেকে যে ইনকামটা আমার হবে, সোশ্যাল মিডিয়ার বউকে বেচলে আমি এর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ইনকাম করে নেব। থটটা কিন্তু একদম ঠিক ছিল টন্দীপের, একদম ঠিক ছিল, এবং সেই রাস্তাতেই ও হেঁটেছে। আজকের দিনের আগে পর্যন্ত ওর সাকসেস পেয়েছে। তাহলে আজকে কেন কাঁদুনি গাইতে বসেছে? ও তো ওর জায়গায় ঠিক ছিল, বউকে বেচার কাজটাও সঠিকভাবে করেছে, তাহলে আজকে কিসে ওর বাধা হয়ে দাঁড়াচ্ছে? ওর এই চিন্তাভাবনা একটাই, কারণ বউকে, সন্তানকে আলাদা করে রেখেছে, ওইখানেই ওর একটু অসুবিধা হয়ে গেছে ঘটনা। মানে এখন যদি বউ তার ছেলেকে নিজের কাছে পেতে চেয়ে যে লড়াইগুলো চালাচ্ছে, তাতে ওর একটু অসুবিধা হয়ে যাবে, এবং অসুবিধা হচ্ছে, তার জন্যই এত কাঁদুনি, এত দুঃখ, এত কষ্ট, এত খারাপ সময়, অমুক অমুক গল্প সামনে চলে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আজকে যে কল রিভিলটা হলো, সেটা খুব ভালো হলো। টন্দীপ খুব ভালো করে বোঝাতে পারলো যে ঘটনাটা ঠিক কী ঘটছিল, মানে কে কার মাথা খাচ্ছিল, কে কোথায় সুযোগ নিচ্ছিল, আর কে এই বিপদে ফেসে গেছিল। আশা করি বুঝতে পারছো তোমরা। ফাঁসাতে চেয়েছিল এস সরকার, ফেসে গেছে টন্দীপের ওয়াইফ, এখনও যার ডিভোর্স হয়নি, আর
টোটাল ঘটনার মুনাফা কে নিয়েছে? অবশ্য করেই প্রদীপ নিজে, কারণ হাজবেন্ড ছাড়া আর এই মুনাফা কে খাবে, যেখানে হাজবেন্ড হচ্ছে ব্লগার, বড় ব্লগার, 2 লাখের চ্যানেল ভাই, দুটো। তাহলে বুঝে দেখো কার এখানে ফায়দা হয়েছে এই ঘটনায়। কেউ কিন্তু এখানে লুজার যদি হওয়ার থাকে, তাহলে লুজার এখানে অবশ্যই এই অবস্থায় এখন পর্যন্ত এস সরকার, যে কিনা নিজে ফাঁসাতে গেছিল, সে নিজেই ফেসে গেছে। এটাই হয়। আর আরেকজন যে পরিকল্পনা করতে গেছিল এই ঘটনার থেকে বিশাল মুনাফা অর্জন করব, সে আসল জায়গায় ফেসে আছে। দেখা যাক ভবিষ্যৎটা তার কত সুন্দর হতে চলেছে। সমস্ত জিনিস নাকি কোর্টে সাপ্লাই হবে, তাহলে ওয়াইটিতে দেখানোর প্রয়োজন নেই। এটা আপাতত প্রদীপের মুখ থেকে আমরা শুনলাম, কারণ ওয়াইটিতে দেখিয়ে কোনো কিছু লাভ হবে না, উল্টে আরও ফেসে যেতে পারে, সেটাও বুঝতে পেরেছে। তার জন্য এর বেশি হয়তো কিছু বার করবে না, করলে ভালো। এইভাবে আমাদের থটটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে টিনা কতটা দোষী ছিল। ভাই এইবার তো আরও সুন্দর সুন্দর প্রমাণ আমাদের সামনে চলে আসছে। ভাই টিনা, এবার তোমার হাসার সময় এসছে। হ্যাঁ, এইবার তো হাসো, অনেক কেঁদেছো, এবার আর কান্নার দরকার নেই, এবার তোমাকে হাসতে হবে। দেখা যাক আর কি চমক আমাদের সামনে চলে আসে। ওয়েট করো তোমরা, এবং অবশ্যই আমরাও ওয়েট করছি। সেটা কথা নয়, কথাটা হচ্ছে ওর নিজের পরিস্থিতি বোঝাতে গিয়ে কল রেকর্ডিং রিভিল করে একটা কথা বললো যে 5 বছর ধরে আমি এর সঙ্গে কি করে কাটালাম। ভাই উল্টো দিকটাও তো ভাবতে পারে, অন্য যে বসে রয়েছে 5 বছর ধরে ও কি করে তোমার সঙ্গে কাটালো। কারণ যে ব্যক্তি বিপদের সময় তার স্ত্রীর পাশেই থাকে না, তাকে আর যাই করা যাক, বিশ্বাস তো করা যায়ই না, তার সঙ্গে একটা দিনও কাটানো যায় না। 5টা বছর অনেক দূর কি বাত। কাজে তোমার থাকার প্রশ্নটা পরে, তোমার বাড়িতে পরের বাড়ির মেয়ে এসেছিল, তাকে রক্ষা করার দায়িত্ব তোমার ছিল। একটা বাবা মা তোমাকে দেখে, তোমার ফ্যামিলিকে দেখে, তাদের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিল তোমার বাড়িতে রক্ষা করার জন্য, আর তুমি তাকে রক্ষার বদলে, একঘার বদলে তাকে তুমি উলঙ্গ করে রেখে দিয়েছো সম্মানের দিক দিয়ে। তাহলে আর কিসের তোমার সম্মান, আর কিসের তোমার ছেলের ভবিষ্যৎ? কোনোটাই তুমি সুরক্ষিত রাখতে পারোনি। তার মাকে যেভাবে অসম্মান করা, মলেস্ট করা, উলঙ্গ করা, সবটাই তুমি করে ফেলেছো। আর নতুন করে তুমি কিছুই করার নেই তোমার কাছে। যেগুলো আছে সেগুলো ওই কল রেকর্ডিং রিভিল, ভিডিও রিভিল ও তুমি করতে থাকো, তাতে কিছু যায় আসবে না। করো না করো, তোমার ভিউয়ার্সদের সন্তুষ্টি তুমি করতে থাকো। কিছু ভিউয়ার্স তো অলরেডি বলতে থাকছে যে ছেলের ভবিষ্যৎ চিন্তা তুমি করো না, তার থেকে তুমি কল রিভিল করো, কারণ তুমি আমাদের মনোরঞ্জন করো। ভাই তুমি সার্কাসের জোকার, তোমার কাজ হচ্ছে মনোরঞ্জন করা। কাজে তুমি কল রিভিল করে মনোরঞ্জন করলে না ভিডিও রেকর্ডিং রিভিল করে মনোরঞ্জন করলে সেটা ম্যাটার করে না, মনোরঞ্জন করাটা ম্যাটার করে। আর জোকারদের কাজই হচ্ছে লোককে হাসানো, কাঁদানো, দুটোই। ঠিক আছে, কাজেই সেক্ষেত্রে নিজের ফ্যামিলি মেম্বারদের কথা না চিন্তা করে, বিশেষ করে ছেলে, হ্যাঁ তুমি তোমার কাজটা করে যাও। কারণ তোমার মা তো তার সংসারকে বাঁচাবেই, যে কোনো পরিস্থিতিতে বাঁচাবে, তুমি নিজে বলেছো। কাজেই তার সংসার সে তো দেখবেই, সে ভেঙে গেলেও দেখবে, গড়লেও দেখবে। আর বাবা তো বাবার মতো থাকে, সে তো বুঝতে পেরেছি। তোমার ব্লগিংয়ের সম্বন্ধে অবশ্যই বলতে আসবো, সেটা এই ভিডিওতে আমি বলবো না, কারণ এটা কল রেকর্ডিং রিভিলের ব্যাপারেই কিছু বলার ছিল। শুনলাম, বুঝলাম যে তোমার হাতে কিছু নেই। তোমার হাতে যদি কিছু থাকবে না, তাহলে বলতে না যে সে নিত্যদিন সুন্দর আছে, খাচ্ছে দাচ্ছে, কোনো কিছুর চিন্তা মাথায় নেই, কোনো পরিবার নেই। হ্যাঁ, এইখানে একটা কথা বলার আছে, কোনো পরিবার নেই। তাহলে 2 দিন আগের একটা ভিডিওতে বলতে শুনলাম না দুটো স্বামী নিয়ে বসবাস করে। তাহলে দুটো স্বামী হলে তো 2 জায়গায় 2টো সংসার হওয়ার কথা। তাহলে আজ আবার সেই কথাটা কন্ট্রাডিক্ট হয়ে গেল। তো বলা হলো তো যে টিনার একা থাকে, কোনো দায়িত্ব নেই, কোনো সংসার নেই, শুধু খায় দায় এবং নিশ্চিন্ত হয়ে ঘুমায়। তাহলে কি হলো? একই মুখে 2 রকম 3 রকম 4 রকম কথা বলছে। এই লোকটা নিজেরই মনে হয় মাথা খারাপ। সবারই আজকাল সাইকিয়াট্রিস্ট প্রবলেম হচ্ছে, মানে সাইকোর মতো বিহেভ করছে, মানে কি করি ভাব, তাই না? কারণ নিজের মুখে বলে ফেলছে, তো এইসব প্রুফ রেখে দিতে হবে। কারণ যা করছে, যা চালাচ্ছে চারপাশে, তার মানে বাঁশ দিচ্ছে, বোঝা যাচ্ছে। হবেই তো ভাই, যার কিছু করার আছে সে তো করবেই, নাকি বলবে এর মতো সব জমা আছে, গোছানো আছে, রাখা আছে, সময় মতো। সময়টা কখন আসবে? আবার চ্যানেলে কি লেখা হলো, ফ্ল্যাটে যাচ্ছি ওই মহিলা। হ্যাঁ, এখন তো যেতে হবেই, ছেলেকে যেতেই হবে আমার মনে হওয়া থেকে বলছি। আর যদি ঝামেলা করার কি একটা কথা শুনছিলাম না, তাকে নাকি নিয়ে গিয়ে মারধর করানোর একটা প্রচেষ্টা। ভাই 144 ধারা কি শুধু কুতকুল্লাতেই জারি করা যায়, অন্য জায়গায় জারি করা যায় না নাকি? পুলিশ প্রশাসন শুধুমাত্র নদিয়া ডিস্ট্রিক্টেই আছে, তোমরাই বলবে। ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্ট কিন্তু অনেক বড় ডিস্ট্রিক্ট, আমি পুরো ডিস্ট্রিক্ট জুড়ে বলে ফেললাম। যাই হোক, ও ভাবছে ওখানেই আছে, অন্য কোথাও নেই। কাজেই যাবে শুনছি। ভাই মুকুটিয়ে যাবে কি করে? যার বউ এখানে আসে না, সে নাকি মুকুটিয়ে যাবে। যাক, গেলে যে কী হবে সেটা বুঝতেই পারবে, সেটা কথা নয়, কিন্তু যাবে বলেছে। ভাই লিখেছে, প্রমাণ আছে, লেখা জিনিসের কিন্তু প্রমাণ থাকে বেশি। দেখ, এর হাতে যদি সব কিছুই প্রমাণ থাকবে আর এর কোর্টেই যদি বল থাকবে, তাহলে এর প্রাণে এত ভয় কিসে? তোমরা ভিউয়ার্সরাই বলবে, আমি বেশি বলবো না। শুধুমাত্র রেকর্ডিং সংক্রান্ত এই ভিডিওটা ছিল, এর জন্য বেশি কিছু বললাম না। অবশ্য করেই এর ব্লগিং নিয়ে অবশ্যই আরও লাইভ টাইপ চলছে। ভাই দেখা যাক কী কথাবার্তা হয়। আমি যখন ভিডিও করছি অলরেডি লাইভ চলছে, লাইভটা দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নেক্সট ভিডিও করতে হবে।
এখনকার ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো এবং অবশ্য করে আমার পাশে থেকো। টাটা, বাই।